5 টাকার ডিম 10 টাকা বেশি। এখন আম্মু তুমি ডিমের দাম বোঝো না, ডিমের দাম 50, তুমি বেচলা 10। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা আমাদের দাম বুঝি নাই, মান বুঝি নাই, যার জন্য আপনার ইসলামের বিপক্ষে স্লোগান দিতে আপনি আমি কুণ্ঠাবোধ করি না। ইসলাম চিনি না, ইসলাম বুঝি না, মান বুঝি না, শান বুঝি না। কষ্ট পাইলে তাহলে আবারও বলি, আপনার আমার মান, আপনার আমার দাম আমার আল্লাহর দরবারে আছে না নাই? আমি যদি প্রশ্ন করি দামি কাহা, তাহলে বুঝলেন আপনারা দামি কারা? সবাই কয় না, হাত জাগান তো। কারা দামি? কাদের ইজ্জত বেশি, কাদের দাম বেশি? মান কাদের বেশি? কার কারা? আল্লাহ আকবার। এতগুলো লোকের আল্লাহ আকবার আওয়াজ, এতটুকু হইলে তো আসলে এটাও বেমানা। শ্রেষ্ঠ নবীর উম্মতরা আল্লাহু আকবার সর্বশ্রেষ্ঠ আওয়াজ দিয়ে বলা দরকার। আবার বলা আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর, কোরআনের আলো। ঘরে অনেক যাওয়া, এগুলি একটু করে যাওয়া। কোন ঘরে? মন্দিরে, গির্জায়, বেগুড়ায়, মসজিদে, কাছারিতে, পাকের ঘরে, সংসদ ভবনে। কোরআনের আলো, কোরআনের আলো। বললে তো ভাইয়ের না, তবে যাবেন। আমি ওয়াজ করবো না, দুই কথা বলার জন্য আসছে, আওয়াজ দিয়ে যাই, একটু এলোপাতারি লাঙ্গল দিয়ে একটু জল হইয়া যায়, মই দেবে আইতে আসে। মহিন লোক আসতেছে, বীজমাল লোক আসতেছে, সে মই দেবে, সে বইবে, আমি একটু আউল দিয়েছি। তাহলে আবারও বলেন, বাংলার মসজিদে কোরআনের আলো জ্বলবে, আলো জ্বলবে। কত জ্বলবে? 50 বছর পর সামনের নির্বাচনে খেলা হবে। কত বলেন, সামনের নির্বাচনে খেলা হবে কি হবে না? আগামী নির্বাচনে কারা কারা নিজের জান এবং মান আল্লাহর পথে দান করতে রাজি আছে? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আরো যারা বলেন আমিন। তাহলে আবারও বলি, আমরা কি পক্ষে থাকবো? মেড ইন আমেরিকা, মেড ইন জার্মান, মেড ইন ফ্রান্স, মেড ইন ভারত, আমরা মেড ইন মদিনা। কথা বলেন না, মেড ইন মদিনা যদি দাবি করেন, রাসূলের শ্রেষ্ঠ উম্মত যদি দাবি করেন, আল্লাহ পাকের বান্দা যদি দাবি করেন, ওই লোক কোনদিন কোরআনের বিপক্ষে ভোট দিতে পারে না। যদি কেউ কোরআনের বিপক্ষে ভোট দেয়, তাহলে মনে করতে ইমানের সমস্যা আছে। আমরা বলি, সামনে যদি নির্বাচন হয়, ইসলামের পক্ষে থাকবো না বিপক্ষে? ইসলামের পক্ষে থাকবো। সম্ভবত আমারই নির্বাচন করা লাগবে। আমাদের মাঠে নামাইয়ে ভাববেন কারা কারা? সবাই হাজার তো ভাববেন কারা কারা? ভালো জায়গা দেখতে যাই। হ্যাঁ, কেউ ভাববেন না। কারা কারা মাঠে ময়দানে সবাই হতে রাজি আছে? একটু নাম দিয়ে দেওয়াই দেখেন। दुनिया की खबर है हकीकत से, दुनिया की नुमाइश पर नजर है। ও দাড়িরা আমার বাবা, ও যুবক আমার বাজানরা, বাজান হাতে দড়ি পায়ে দড়ি, এই জায়গার মধ্যে আমি আসি। হয়তো অনেক আল্লাহর বান্দা বেজার হইতে পারে, তবে আমার যতটুকু জানা, যতটুকু বোঝা,
তালতলি বলেন, আমতলি বলেন, বরগুনা বলেন, এমন কোন ইউনিয়ন নাই আমি যাই নাই। আমার মনে হয় বর্তমানে কোরআনের আলো শুরু হইয়া গেছে। সেদিন বেশি দূরে নয়, মহতারাম আমিরুল মুজাহিদিন মরহুম সাহেব রহমাতুল্লাহ বলে গেছে, বর্তমান সাহেব বলেন যে বাংলার ভিতরে যদি ইসলামের ঝান্ডা উড্ডীন হয় বরগুনা থেকে শুরু হবে। আমরাও দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। তালতলি, আমতলি, বরগুনার ভিতরে আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামাত নাই। বাজার এলাকার মধ্যে কোনো বেদাতিও আমি বুঝি না, আওয়ামী লীগও বুঝি না, বিএনপিও বুঝি না, সারসিনাও বুঝি না, তাবলীগও বুঝি না। আমি এক কথায় বুঝি, যারা মুসলমান, যারা নাকি বাংলার নাগরিক, তারা সকলেই বর্তমানে ইসলাম চায়। ইসলামের বিপক্ষে কেউ স্লোগান দিতে পারে? আন্দোলন পারে? আমার বাবারা, তরিকাগত ভেদাভেদ থাকতে পারে, বাজার এটা ঘরের ভিতরে থাকবে। তবে আমি অভিনয় বিনয় করি, আপনাদের কাছে জানবার চাই, যখন নাকি মসজিদে আজান হয়, একই মসজিদের ভিতরে বাজান দেখবেন চরমনাই কেওড়াবেন দফান ভাষ্য সারসিনা আছে না নাই? রুবেরগড়, কাপলি, আদর্শী, জলগুড়ি, রাজারবাড়ি সব লোক ওই জায়গার মধ্যে যায়। যাওয়ার পরে গরিব ভিতরে তাকায়, দেখে জামাতের 10 মিনিট বাকি। কেউ বা বসে, বসে পক্ষের থেকে তাকবীরে বাইরে করে জিকিরে টানতেছে আল্লাহ, কেউ বা সুবহানাল্লাহ জিকির, কেউ বা আলহামদুলিল্লাহ, কেউ বা হাতের ভিতরে কোরআন নিয়ে আমার মাওলার কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে, কেউ বা নফল নামাজ আদায় করে, ওদিকে মুয়াজ্জিনে কাম করতেছে। এদিকে কিন্তু ইবাদতের কোয়ালিটি ভিন্ন। যেমন আমি বলছি, কেউ বলে সুবহানাল্লাহ, কেউ বলে আলহামদুলিল্লাহ, কেউ বলে আল্লাহু আকবার, কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ নামাজের গত অবস্থায় আছে, কেউ তেলাওয়াতরত অবস্থায় আছে, কেউ কিচ্ছু জানে নীরব বসা আছে, কেউ ঠ্যাংলাচ্ছে, কেউ নামাজের কায়দায়, কেউ আসন দিয়া, কেউ এক ঠ্যাংলাচ্ছে, কথা না, কেউ যায় নামাজে, কেউ যায় নামাজ ছাড়া। কিন্তু যখন নাকি পড়ছে একামত দিছে, হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ, নামাজের টাইম এসে তোমরা আসো, তোমরা দাঁড়াও, কাতার বন্দী হও, মালিকের সামনে তুমি নতজানু হও, আল্লাহু আকবার বলিয়া দুনিয়াকে হারাম ঘোষণা করে দাও। ঠিক তদ্রুপ বাজান আমরা 5 বছর, আসলে 5 বছর বললে বর্তমানে ভুল হবে, 15 বছর পর্যন্ত আমরা ভোট দিতে পারি না। 15 বছর পর্যন্ত আমরা ভোট দিতে পারি না। এরপর আমি বলি 5 বছর পর যখন নাকি কোন আলেম ওলামা পীর মাশায়েখ ইকামতের দায়িত্ব, ইমাম দাঁড়ায়, মুয়াজ্জিন ইকামত দেয়, কদ কামাতিস সালাহ, ইকামাতুদ দ্বীন, দ্বীনকে বাস্তবায়ন করা লাগবে। আমি তো মনে করি মসজিদের ভিতরে যেভাবে দলাদলি থাকে না, কে কোন দরবারের মুরিদ, কে কোন পীরের মুরিদ, যেমনি ভাবে দাঁড়াইয়া যায়, আমিও মনে করি 5 বছর পরে নির্বাচন আসে, তখনও তো আমাদের ভিতরে ভেদাভেদ থাকার কথা না। আমাদের ওই একই ইমামের পিছনে আল্লাহু আকবার বইলা দাঁড়াইয়া আল্লাহর জমিনে ইসলামী হুকুমত কায়েম করার চেষ্টা করা দরকার আছে না? যদি আপনি মুসলমান হন, আমি আপনার কাছে দাবি রেখে গেলাম, এই আমতলিবাসী আমার বাবারা, টিয়াখালীবাসী আমার বাবারা, বাজান আপনিও কবরে যাইবেন, আমিও কবরে যাব, আল্লাহ আল্লাহ কবরে যাবে। অনেকে আল্লাহর বান্দা আছে, বাজান জীবন যাবে, ইসলামের বিপক্ষে কোনো কথা বলবে না, আছে না নাই? জীবন যাবে, নামাজ ছাড়বে না, জীবন যাবে, রোজা ছাড়বে না, জবানের ভিতরে আমার মাওলা মালিকের নামের জিকির। আল্লাহর বান্দা জীবন যাবে, আমার মাওলার নাম ছাড়ে না।
এই মজমার মধ্যেও আছে না নাই? নামাজিরা আছে নাকি? রোজাদাররা আছে নাকি? জাকিরিনরা আছে নাকি? এ আমার জাকিরিন বাজার নামে জানবার চাই জিকিরের মধ্যে মজা আসেনি? সবাই বলেন বলবি কেমন জিকির বন্ধ হয়ে গেছে, কালকে জিকির নাই, মাসিক ইস্তেমা নাই, কষ্ট পাইলেন? জিকির বন্ধ হয়ে গেছে, যার জন্য জিকিরের স্বাদ পান না। এই নামাজি আমার বাবারা, নামাজের ভিতরে মজা আছে না নাই? রোজার মধ্যে এই যে রোজা গেছে মজা পাইছে কথা বলে না? অনেক গরিব বাজান আছে, বাজান সেদিন খাইতে পারে না, এরপর রোজা ভাঙ্গে নাই। আফগানিস্তানের মুসলমানেরা, ফিলিস্তিনের মুসলমানেরা আরে সেই পাই না, এরপর রোজা লাগছে। এরপরে দেখলাম ইফতারের টাইমে একটা বুড়িয়ার গাছ হইয়ে বইয়া গেছে। মুসলমানেরা আল্লাহর আদালতের জবাবটা দেবা কি ঠিক করে ভালো খবর দেব। সেহরি পায় না, এরপর রোজা ছাড়ে নাই। যেদিন আমি দেখছি রুটি খাই ঘাসের দ্বারা, ওই দিন থেকে আমি আর নিজে কন্ট্রোল করতে পারি না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নবী বিবি হাজরা এবং ইসমাঈল আলাইহিস সালামকে রাইখা দিলেন, রওনা দিলেন, কথা বলে না। আর ইসমাঈল আলাইহিস সালামকে মরুভূমির উপরে শোয়াইয়া বিবি হাজরা পিছনে দৌড়ায় আর বলো, আল্লাহ নবী ইব্রাহিম কোন অপরাধে আমাদের এই জায়গায় রাইখে গেলেন? কোনো কথা নাই। আবার সামনে অগ্রসর হয়েছে, আমার অপরাধের কারণে রাইখে গেলেন নাকি? কোনো কথা নাই। এইবার জিজ্ঞাসা হয় ইসমাঈলের অপরাধের কারণে নাকি? তাও কোনো কথা বলে না। ফাইনাল পেরেশান হয়ে গেলেন। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম কেন কোনো জবাব দেয় না? এইবার ডাক দিয়া বলে, স্বামী গো, অপরাধ করলে করছি আমি, ইসমাঈল করে না। আমার এই জায়গায় রাইখা যান, ইসমাঈলের সাথে নিয়ে যান। এরপরও কোনো জবাব নাই। এইবার জিজ্ঞাসা করে, আল্লাহ বলিল ইব্রাহিম, তাহলে আপনি বলেন আমার মাওলার হুকুম এই জায়গায় আপনি আমাদের রাইখা গেলেন নাকি? এইবার ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বিবি হাজরা, আমার মাওলার হুকুম এই জায়গায় রাইখা গেলাম। এই দাড়ি ব্যাগ আমার বাবারা, ও যুবক আমার বাবারা, হাতে ভাই করিয়া বলিয়া যায়, আমার মাওলারে ভুল না। এই জন্য জাকিরিনে আবারও বলতে পারছেন, জিকিরের মধ্যে মজা আসে না নাই? যদি জিকিরের ভিতরে মজা থাইকা থাকে, একবার আমার মাওলার আল্লাহ বলে ডাক দেওয়া যায় নাকি? জোরে ডাক দেন, জোরে ডাক দেন। এখনো রূপ আছে, এখনো আপনার আমার শক্তি আছে। আপনি আমি জবান থেকে আমার আল্লাহরে আল্লাহ বলে ডাক দিতে পারতেছি। এমন একদিন আসবে আপনার আমার চিপ্পেরা তক্তার মতো শক্ত হয়ে যাবে, হাত নাড়াইতে পারবা না, পাও নাড়াইতে পারবা না। ছেলে তোমার বাবা বাবা ভেবে ডাক দেবে, ছেলের বাবারা জবাব দিতে পারবা না, বাবারা জবাব দেওয়া যাবে না। এই জন্য আবার আমার আল্লাহরে আল্লাহ বইলা ডাক ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না। আসলে ডাকার মতো আমার মাওলারে ডাক দিতে পারি না, ছেলে দ্বারা দেওয়ার মতো দিতে পারি না। অনেক পাগলা আছে, ছেলে দাঁড়িয়ে সহ্য করতে পারে না। আল্লাহর বান্দা চোখ যাইয়া পানি করে, অনেক আল্লাহর বান্দা আছে আমার আল্লাহরে আল্লাহ বইলে ডাক দেয়। জবানে ডাকে আল্লাহ, কলবে ডাক দেয় রব্বি আরনি। আল্লাহর বান্দা জবানে ডাক দেয় আল্লাহ,
জবানে যে যখন নাকি আমার মাওলার জিকিরটা জারি রাখে, ওই আল্লাহর বান্দা আমার মাওলার সাথে গোপনে কথোপকথন করা শুরু করে দেয়। ওই আল্লাহর বান্দা যখন ডাকতে, আল্লাহ তুমি আমাদের দেখা দাও, আল্লাহর ৭০,০০০ নূরের পর্দা উঠা, ও আমার মাসুদ তোমার বিরহ বেদনা সহ্য সিনাকে নাইতে পারলে সিনাকে নাইতে পারলে তুমি আম্মু বললে ডাক দেছে কপাল বাড়াবার লাগে না। আরে এত বড় দয়া বানার আল্লাহ রে, যদি আল্লাহ বললে ডাক দেছে লজ্জা লাগে। বাবা জান সিনার ভিতরে আমার মাওলার মায়া মহব্বতের আগুন লাগাও। এ পাগলারা সিনার ভিতরে মায়ের ভাতের আগুন লাগাও। আমার মাওলারে ডাকার মতো ডাক দিও, আমার মাওলা ৭০,০০০ নূরের পর্দা না উঠাইয়া পারবে না। এই জন্য তো আমাদের আকাবের দিন যে আমাদের মারে ভার শিক্ষা দিয়েছে, যারা নাকি মারে তাদের সাগরে ডুবতে ভিতরে জাগাতে পারে, জাগাতে পারে মাওলারে জাগা দাও, চোখের পানি ছাড়ো এরপরে বাজার কবরে যাই। আগেই বলছি আমি লম্বা ছোড়া আলোচনা করবো না। ওই সরমোনাই থেকে আবার সে ডাক্তার আসতেছে, আর কলমটা পাঠিয়ে দিও বিনা সাথে অপারেশন করবে। ওই অপারেশন যদি বাজাও সিনাই লাগাইতে পারো, আশা করা যায় জাহান্নামের আগুনে জ্বালা লাগবে না। এই বেনামাজি আমার বাবারা বাজান পারবানি জাহান্নামের আযাব সহ্য করতে, পারবানি ৯৯টা সাপের কামড় সহ্য করতে, না না পারা যাবে না। এই জন্য আবারে আমি আমার বাজানদের কাছে জানবার চাই, আজকে থেকে কারা কারা আমার মাওলার বন্ধন নিয়ত করতে পারেন, তারা নারায়ণ থাকবি যুবক বাজার
রে আমার যুবকেরা, যারা যুবক আছেন একটু লাভ দিয়া দাঁড়াইয়া যা। আল্লাহ গো, আপনি একটু তাকাইয়া দেখেন।